This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোর এই অন্যায় গুলি চালানো অন্যায় প্রথম বলছে নাকি? গুলি গিয়ে প্রথম চললো? তৃণমূলকে গুলি করে খুন করে দিচ্ছে। মমতা বলেছিলেন এই সমস্ত স্মল আর্মস যেগুলো আছে তার প্রলিফারেশন হয়েছে আমাদের রাজ্যে, এইসব এলাকায় বিশেষভাবে, তাহলে ভোটের সময় এগুলি তো ব্যবহার করা হয় ভোট লুটের জন্য। এখন দাঁড়িয়ে বলছে তাহলে গুলি চালাবে কখন? যখন বাক্স বদল করবে তখন, যখন ইভিএম এর মেশিনের কাজ চুরি করবে তখন, আর বাকি সময় গুলি চালাবে না। আসলে অপদার্থ লোকেদের হাতে সরকার পড়লে যেরকম হয়, অপদার্থ লোকের হাতে গুলি করলে বন্দুক করলে তাই হয়। এটা শুভেন্দু খুব ভালোভাবে জানে, কারণ এই দুর্নীতি চক্র যখন শুরু হয়েছিল তৃণমূল তখন তৃণমূলে ছিল, শুভেন্দু বিজেপিতে যায়নি। সুতরাং এই যে অপরাধ এবং দুর্নীতির যে চক্র, এটা যেমন ফিরাদ, তেমন শুভেন্দু, যেমন মমতা অভিষেক, তেমনি হচ্ছে আজকে যারা বিজেপির এমপি এমএলএ মন্ত্রী হয়েছে তৃণমূল থেকে গিয়ে, তারা সবাই মিলে তো একসঙ্গে শুরু করেছিল। সুতরাং আসলে বিজেপি আর তৃণমূলের যে যৌথ মিনার তৈরি হয়েছিল টুইন টাওয়ারের মতো, সেটাই এখন হেলে পড়েছে। জমি বিক্রি করে দিচ্ছে, লিজ দিয়ে দিচ্ছে তৃণমূলের কাউন্সিলর, যে পঞ্চায়েত সমিতির সদস্য, যে জেলা পরিষদের সদস্য। এখানে জানি উত্তরবঙ্গে গোটা ডুয়ার্স তরাই অঞ্চলে প্রকৃতির ভারসাম্যকে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, কোথাও জলা বুঝিয়ে, কোথাও নদী থেকে বালি তুলে, আর কোথাও জঙ্গলের জমি, বাঁধের জমি দখল করে, চরের জমি দখল করে যে যার ব্যবসা করে যাচ্ছে। তুমি কি কেবলই ছবি? তোমার মনে আছে শুভেন্দু বিজেপিতে গেছিল তৃণমূল ছেড়ে কেন? কারণ মমতার পরে কার ছবি থাকবে উত্তর 24 পরগনায়? শুভেন্দুর ছবি থাকলে অভিষেকের রাগ, অভিষেকের থাকলে শুভেন্দুর রাগ, তার মাঝখানে মুকুল ছিল, পার্থ ছিল। এখন মুকুল পার্থ গিয়েছে, এখন বিজেপির মধ্যে এরকম আছে শুভেন্দু না দিলীপ না সুকান্ত, আবার তৃণমূলের মধ্যে হচ্ছে অভিষেক না হচ্ছে তোমার গিয়ে মমতা। সুতরাং এরা এই মোদি মমতার ছবি লাগিয়ে যে ফ্র্যাঞ্চাইজি করেছে, আসলে কার লোক লুটের ভাগ পাবে বেশি, ছবি লাগিয়ে এরা ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স করছে। বর্ডার ম্যানেজমেন্টে বিজেপি তৃণমূলকে দোষ দিলে হবে না, তৃণমূল বিজেপিকে দোষ দিলে হবে না, কারণ বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে এসপি এবং বিএসএফের কমান্ড্যান্ট, তাদের মিলিত কমিটি বর্ডার ম্যানেজমেন্ট করে। এই উত্তরবঙ্গে ভুট্টা চাষ করতে চায়, তারা তো বিএসএফ বাধা দিচ্ছে, কিন্তু স্মাগলারদের বাধা দিচ্ছে না। আর যে দালাল চক্র মানুষ পাচার করছে তাদেরকেও বাধা দিচ্ছে না, কারণ এখানে ইনকাম আছে। রাজ্যের পুলিশ, কেন্দ্রের পুলিশ দুজনে এক কাট্টা না হলে, রাজ্যের শাসক দল আর দেশের শাসক দল এক কাট্টা না হলে এই ধরনের বেআইনি কাজ করা চলে। আমি ভান্ডারের থেকে বেশি মনে করি পেঁচাটা কার। এখন বড় প্রশ্ন হচ্ছে, দেখবে যে তৃণমূলের প্রচারে বিজেপির সায় আছে কি সায় নেই। লক্ষ্মীর ভান্ডারে পেঁচা কে বসছে? শুভেন্দু, সুকান্ত, না দাঁড়িয়ে খোদ যোগী মোদি? সেটা বড় কথা। এখানে আসলে ব্র্যান্ড প্রমোশন হচ্ছে, এখানে গরিব মানুষের কোনো ব্যাপার না, আর রাজনৈতিক প্রচারের জন্য সরকারি অর্থ ব্যয় করা। বর্ডার ম্যানেজমেন্ট কারা করে? এবং আগে ছিল 12 কিলোমিটার, এখন বিএসএফের এখতিয়ার বাড়িয়ে করে দেওয়া হচ্ছে 50 কিলোমিটার। তারা গ্রামে ঢুকে মানুষের উপর অত্যাচার করছে, কিন্তু যেখানে অপরাধী চক্র আছে সেখানে কি করছে না কেন? এটাই তো বড় প্রশ্ন। তার মানে তারা চাইছে, কেন্দ্র সরকার চাইছে, রাজ্য সরকার চাইছে সীমানা একটা উথাল পাতাল অবস্থা চলুক।